সাব্বাস, বাপের বেটা, বীরের সন্তান। প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও দেখালেন দেশের স্বার্থে আপোষ নেই। বকেয়া এয়ার নেভিগেশন চার্জ দীর্ঘদিন পরিশোধ না করেই বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আসছিল ভারতীয় সাশ্রয়ী বিমান সংস্থা স্পাইস জেট। বহুদিন এই বকেয়া ঝুলে থাকলেও কার্যকর পদক্ষেপের নজির ছিল না, কিন্তু নতুন সরকারের শুরুতেই কঠোর সিদ্ধান্ত। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এটাই বার্তা, রাষ্ট্রের অধিকার আগে বাণিজ্য পরে। আর এটাই সেই রাজনৈতিক ধারা যার ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, আর যাকে দৃঢ় করেছেন বেগম খালেদা জিয়া। এই ধারার মূল কথা, বাংলাদেশ কারো গোলামি করে না, দেশের স্বার্থই সবার আগে। 17 ফেব্রুয়ারি 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র দুদিনের মাথায় স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করে। কারণ হল বকেয়া এয়ার নেভিগেশন চার্জ, অর্থাৎ আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করা। এই চার্জ হল বিমান সংস্থাগুলোর দেশের আকাশসীমা ব্যবহারের জন্য দিতে হয়, যা সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ সংগ্রহ করে। স্পাইস জেট এই ফি না দিয়ে বছরের পর বছর দেদারসে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আসছিল, বিশেষ করে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের ফ্লাইটগুলোতে। ফলে তাদের ফ্লাইটগুলোকে এখন লম্বা রুট নিতে হচ্ছে, যা ফ্লাইং টাইম 30 মিনিট বাড়িয়েছে এবং ফুয়েল খরচ বাড়িয়েছে। স্পাইস জেট এতদিন কোটি কোটি টাকা কামিয়েছে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, অথচ বাংলাদেশকে 1 টাকাও দেয়নি। এটি একটা অন্যায়ের শোষণ। ভারত ভুলে গিয়েছিল যে এখন আর হাসিনার সরকার নেই, এখন শহীদ জিয়ার ছেলে তারেক রহমানের সরকার, যা দেশের স্বার্থকে কোনো আপোষ করতে দেবে না। পূর্ববর্তী সরকারগুলো এই বকেয়া নিয়ে টুস শব্দও করেনি, কোনো পদক্ষেপ নেয়নি। তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্কর নামে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করেছে। স্পাইস জেটের মতো সংস্থা বছরের পর বছর বিনা ফিতে আকাশসীমা ব্যবহার করে লাভ করেছে, আর বাংলাদেশ হারিয়েছে কোটি কোটি টাকা। এটি একটা জাতীয় লজ্জা ছিল, কিন্তু তারেক রহমানের সরকার আসতেই সব পাল্টে গেল। ক্ষমতায়